ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন আগুন আনতে গেলেন, কাছাকাছি যখন হলেন, পৌঁছে গেলেন, এবার আমার আল্লাহ আহ্বান করেন, নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকাতিল মুবারাকা। ওই পাহাড়ের ডান দিক থেকে, পবিত্র স্থান থেকে একটা গাছ থেকে শব্দ বের হলো। সুবহানাল্লাহ। একটা গাছ থেকে শব্দটা বের হলো। এই গাছ থেকে শব্দটা বের হলো, আর আল্লাহ তাআলা কি বললেন সেখানে? এই গাছ থেকে শব্দটা যখন বের হচ্ছে, আমার আল্লাহ বলতেছেন, এই গাছের থেকে শব্দটা বের হয়, আইয়া মূসা, হে মূসা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ নাই, কি নাই? মানুষ নাই, কাউকে দেখাও যায় না। পবিত্র জায়গাটা থেকে, ওই জায়গাটার মধ্যে একটা গাছ আছে। এই গাছ আওসাস, গাছের নাম ছিল আওসাস। এই গাছটা থেকে শব্দ আসলো। গাছটা হলো সবুজ। সবুজ গাছে তো আগুন লাগার কথা না। সুবহানাল্লাহ বলবেন না? এই গাছটার ভিতরে আগুন জ্বল করছে, অথচ গাছের পাতা সবুজ, গাছ সবুজ, সব সবুজ। তাহলে বীজা গাছে কি আগুন লাগে? কি কথা বলেন না? আগুন লাগে মনে হয় আপনাদের এই এলাকায়, মনে লাগে না? তো জোরে কন্যাকা লাগেনি? লাগে না। এবার ডাক আসলো, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবুয়ত পাইতে শুরু করছে। মারহাবা কর, জোরে কোন মারহাবা। এমনি এমনি যাইতো না, শ্বশুরের একটা কি আছে, হাদিয়া আছে। এখন আবার আল্লাহ আরো কিছু দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক। আমি আল্লাহ বলছি মূসা, আমি আল্লাহ বলছি, শোনো। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম এখন শুনতেছে খুব মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়ান আলকি আসাকা, হে মূসা, শ্বশুরের দেওয়া হাদিয়া ছেড়ে দাও। সুবহানাল্লাহ না? কয়টা মাটিতে রাখো। কি রাখো? মাটিতে রাখো। এটা ছেড়ে দাও। আসাকা, তোমার হাঁটি, আপনার এই লাঠি ছেড়ে দিন। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিলেন, এই লাঠি নড়াচড়া করতেছে, সাপের মতো দেখা যায়। এমনি হইল অন্ধকার রাত, ওদিকে পরিবার রাইখে আসছে, ওরা বসে আছে, কনকনে শীত, দেখা যায় এভাবে গাছের মধ্যে আগুন। যেই গাছটা কোনো শুকনা গাছ না, সবকিছু ব্যতিক্রম না। লাঠি ছাইড়া দিছে, এখন এটা সাপের মতো খালি এদিকে যায় এদিকে যায়। আয় হায়, মূসা আলাইহিস সালাম তো একটু ভয় পেয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এখন একটু ভয় পাইছেন। মূসা আলাইহিস সালাম এটা দেখে ওয়াল্লাহ মুদবিরান, মূসা নবী একটা দৌড় দিছে পিছনের দিকে। আমার আগুন লাগতো না, যে কি রে লাঠি ছাড়লাম, এটা সাপের মতো খালি এদিকে যায় এদিকে যায়, একদম বড় অবস্থা তো খারাপ দেখা যায়। কারণ ওই যে প্রথম যে সাপ হয়েছে তখন তো মূসা নবী দেখে না, তিনি তো ঘুমের মতো ছিলেন। এখন যখন বাস্তবে দেখতেছে সাপের মতো এভাবে লড়তেছে, ঘুরতেছে, তো মূসা আলাইহিস সালাম এবার পিছনের দিকে দৌড় মারছে। অলাম ইউআকিব, পিছনে আর চাই না, এক দৌড় মারছে আর চায় না। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন।
মুসা নবীকে অভয় দিয়ে আমার আল্লাহ বলেন, মুসা নবী, ও আমার মুসা, ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না, এই লাঠিরূপী সাপ নিরাপদ থাকবে আপনার জন্য, আপনার কোনো ক্ষতি হবে না। ও মুসা নবী, আপনি ভয় পাইয়েন না। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা। এরপরে আমার আল্লাহ নতুন করে মুজিজা দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, মুসা নবী, মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলতেছে আর বলতেছেন, উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, কয় আপনার হাতটা বগলের ভিতরে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার হাত কই দেন? বগলের নিচে আপনি হাত দেন। এরপরে আপনার এই বগলের পাশে আপনার এই হাতটা রাখুন। তাখরুজ তাখরুজ বাইদা মিন গায়রি সুইন। কই যে হাতটা রাখছেন না আপনি, এই হাতটা যখন এদিকে রাখছেন, এখন বাই করেন, দেখবেন হাতটা জলজল করে সাদা দেখা যায়, শুভ্র দেখা যায়। এটার মধ্যে কোনো অকল্যাণ নাই, আপনি ভয় পেয়েন না, এটার মধ্যে অকল্যাণ নাই। ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহাবে। এরপরে বললেন, আপনার এই যে হাতটা এখন যে পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তনটা আবার দূর করার জন্য আপনার হাতটাকে বুকের উপরে রাখেন। সুবহানাল্লাহ। কয় এখন তো রং চেঞ্জ হয়ে গেছে, হাতের থেকে খালি জল জল করে বের হচ্ছে, শুভ্রতা বের হচ্ছে, এইটা তো সব সময় রাখা যাবে না, এটা আপনাকে আমি আল্লাহ মুজিজা দান করছি, স্পেশাল ক্ষমতা দান করছি, এইটা দিয়েই ওরা ঈমান আনবে। সুবহানাল্লাহ। সুতরাং সব সময় তো দেখানো যাবে না, যখনই দরকার হয় দেখাইবেন, এরপরে আবার হাতটা যখন বুকের মধ্যে লাগাইবেন, আবার আগের হাতের মতো হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ফাযালিকা বুরহানানে মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামকে এই মুজিজা দান করে আমার আল্লাহ বলছেন, মুসা নবী, আপনাকে আমি এই দুইটা দলিল দিলাম। এক দলিল দিছে শ্বশুর, আসলে শ্বশুরে দেয় নাই, আমি আল্লাহই দেওয়াইছি। শ্বশুরে দিছেও যদি, কিন্তু আমি আল্লাহই দেওয়াইছি। ওই বুরহান, ওই দলিল দ্বিতীয়টা হলো, আমি আল্লাহ আপনাকে স্পেশাল এই তুরে সিনার মধ্যে আইনা দিলাম, সেটা হলো হাত যখন বের করবেন শুভ্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এগুলো নিয়ে বসে থাকবেন নাকি কাজ করবেন? আল্লাহ বলেন, এগুলো নিয়ে আপনি যান ফেরাউনের কাছে। কার কাছে? ওই যে কইছে না, একটু সাহস পাচ্ছে না, সাহস বাড়ছে না, শ্বশুর জান একটা দিছে, আল্লাহও যখন দিব, হ্যাঁ, এখন দুইটারই মোটামুটি সাহস বাড়ছে। ফেরাউন যিনি আমার সৃষ্টি করছে, উনি আমার পক্ষে, উনি আমারে ফাড়াইছে, আবার আমি এইটাই পাইছি, আল্লাহ আমার আরো দিতেছে। জোরে কন্যা মারহাবা। এর শক্তি বাড়ছে। হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেন, ইলা ফিরআউন ওয়া মালাইহি, ফেরাউনের কাছে যান, তার যে সৈন্য সামন্ত আছে, তার লোক লস্কর আছে, তাদের কাছে যান। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ তারা হলো ফাসিক, তারা হলো ফাসিক, তারা দোষী, তারা অপরাধী। এই ফেরাউন নিজেকে খোদা বলে। অতএব আপনি ফেরাউনের কাছে যান, আমার এই দুইটা মুজিজা নিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে এই ক্ষমতা দিলাম, যান আপনি। মূসা আলাইহিস সালাম এবার বলেন, قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। ওই যে মারছিল না কিপ্তিরে, একটা মাইরা মারছে না, খতম। কয় আল্লাহ, কথা মনে হইয়া গেছে, আল্লাহ গো, আমি না ওই কিপ্তির মধ্যে একটা মারছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আমারে দেখলি তো এখন প্রতিশোধ নিতে চাইব, আমি তো মারছি। এবার মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা রব্বি, ও আমার আল্লাহ, ইন্নী কাতালতু মিনহুম নাফসান, আমি এই কিপ্তিদের থেকে, ফেরাউনের বাহিনী থেকে একজনকে তো আমি মেরেছিলাম। ফাআখাফু আইয়াকতুলুন, সুতরাং আমি ভয় করছি তারা কি এবার আমাকে মারে কিনা, তারা আমাকে
আমার উপর আক্রমণ করে কিনা। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবার বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, ফেরাউনের পরীক্ষায় পাশ করার জন্য তুমি জিবরাইল আমিনকে পাঠাইয়াছিলা। আমার হাতটা আগুনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম লাগাইয়া দিয়েছিল। ওই আগুনের আঙ্গার মুখে দিয়েছিলাম, যার কারণে আমার জিহ্বা একটু পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে আমার কথার ভিতরে একটু অস্পষ্টতা চলে আসছে। আমি যদি কথা বলি অস্পষ্টভাবে, এই ফেরাউনরা বুঝবে না। আমার বড় ভাই হারুন, এই হারুন আলাইহিস সালামকে আমার সাথে দে। এজন্য সঙ্গী নিয়ে যাওয়া, সফরে যাওয়ার জন্য সঙ্গী নিয়ে যাওয়া সুন্নাত। মারহাবা, যারা বলেন মারহাবা। কিতাবের মধ্যে আসছে, একজন গেলে শয়তান, দুইজন গেলে শয়তান আনে, তিনজন গেলে বারাকা। সুবহানাল্লাহ বলেন না? একজন গেলে কি কয়, যেই কোনো অবস্থায় শয়তান তারে ধোকা দিয়ে দিবে। দুইজন গেলে বলছে দুইজন গেলেও সমস্যা, ধোকা পড়বে। তিনজনে বললে বলছে জামাতুন রহমাতুন, জামাত এখানে রহমত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজও জামাত করা যায়। দুইজন হইলেও যদিও করা যায় বিশেষ কারণে, কিন্তু তিনজন হইলে সুন্দর জামাত হয়। ইমাম সাহেব সামনে, দুইজনে পিছনে। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ও মূসা, আপনি ফেরাউনের কাছে যান। এবার মূসা নবী বলেন, আমার ভাই হারুন আলাইহিস সালাম হুয়া আফসাহু মিন্নি লিসানান, কয় ভাষার দিক থেকে আমার ভাই আমার চাইতে স্পষ্ট, সেই স্পষ্টভাবে বলতে পারবে। ফারসিলহু মাইয়া, ও আল্লাহ, আমার সাথে আমার ভাইকে পাঠান। রিদান ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আইয়ুকাযযিবুন, কয় আমার ভাইয়েরা আমার সাথে পাঠান, তাতে শক্তি বাড়বে। সুবহানাল্লাহ। কয় শক্তি বাড়বে, আমার ভাইকে আমার সাথে পাঠান, সে আমার কথাটাকে সত্যায়ন করবে। কেউ আছে না? হ্যাঁ, যে আমি যেটা বলবো সেটা কি করবে? উনি বলবে যেটা সত্য। কারণ হারুন আলাইহিস সালাম নবী, আল্লাহ গো তারে নবী বানায় আমার লোকে দেন, উনি আমার কথাগুলোর কি করবে? সাপোর্ট করবে। এই জন্য সাপোর্টার থাকা লাগে বিভিন্ন কাজে। কিছু সাপোর্টার এক্সট্রা রাখা, এটা কিন্তু খারাপ কিছু না, তবে অন্যায় কাজে না, অন্যায়ের কাজে না, ভালো কাজে কিছু লোক সাপোর্টার হিসেবে রাখা, এইটা দোষের কিছু। কোরআন সাপোর্ট করছে, কোরআন বলছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হারুন আলাইহিস সালামকে আমার সাথে দেন, আল্লাহ আমি যা বলবো হারুন নবীরা সত্যায়ন করবে, বলবে না না এটা ঠিক আছে, ঠিক আছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কত সাইডের কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ বলতেন না? কিও এই তাফসিরে সব সাইড আছে, কত সাইডের থেকে কত সাইডে যাইতেছি, খেয়াল করছেন? অথচ যখন একজন আলেমকে নির্দিষ্ট একটা সাবজেক্ট দিবেন আলোচনা করতে, একটা সাবজেক্টের উপরই থাকবে। এই জন্য এই তাফসির করতে হলে কিছু পড়াশোনা করতে হয়। আলহামদুলিল্লাহ বলেন, কিছু পড়াশোনা কইরা এরপরে কথা বলতে হয়। দোয়া করবেন আল্লাহ যেন দিনের খেদমতে আমাদের এই গুনাহগারদেরকে যেন একটু খেদমত করার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফারসিলহু মাইয়া রিদান ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আইয়ুকাযযিবুন, আমি ভয় করতেছি, আমি যখন ফেরাউনের গিয়ে দাওয়াত দেব সে আমার মিথ্যাবাদী বলবে। কি বলবে? সে মিথ্যাবাদী বলতে পারে, এই জন্য আমার ভাইকে আমার দেন আল্লাহ, তাহলে আমার ভাই আমার কথাটাকে সত্যায়ন করবে। জোরে করুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মানিত্তাবাকুমাল গালিবুন। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি বলছে? হযরত মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ক্বালা
সানাশুদ্দু আদুদাকা, আদুদুন মানে হলো বাহু, এটা অর্থ কি? বাহু। আল্লাহ বলেন আমি অচিরেই আপনাকে শক্তিশালী করব। আপনার এই বাহুকে, বাহুবলকে আমি শক্তিশালী করব। বিআখিকা, আপনার ভাইকে দিয়া, আপনার ভাইকে দিয়ে আমি শক্তিশালী করব। ওয়া নাজালু লাকুমা সুলতানা, এবং আপনাদের দুজনকে আমি নেতৃত্ব দান করব। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা, যে আপনাদের এই দুইজনের সামনে তারা পৌঁছতে পারবে। অভয় দিলেন কে? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়েছেন। বিআয়াতিনা, আমার এই নিদর্শনাবলীর সাথে তারা পৌঁছতে পারবে না। আনতুমা ওয়া মানিত্তাবাকুমাল গালিবুন, আমার আল্লাহ বলেন আপনারাই হবেন দুইজনে বিজয়ী। ফেরাউন যত লোক লস্কর নিয়ে আসুক না কেন, ফেরাউনের কাছে যখন, হে মুসা নবী আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন, ফেরাউন আপনার সাথে টিকবে না। ফেরাউনের যত বাহিনী নিয়ে যাক, আপনার সাথে তারা পৌঁছতে পারবে না, টিকবে না। আপনারা দুজনই হবেন গালেব, বিজয়ী। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা। একটু জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার ফেরাউনের কথা শুরু হয়েছে। ফেরাউনের কথাটা আল্লাহ উঠিয়ে দিয়েছেন, এই জন্য নাউযুবিল্লাহ কইলাম। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম মূসা, যখন মূসা আলাইহিস সালাম আসলেন, বিআয়াতিনা, আল্লাহ বলেন আমার নিদর্শন নিয়ে, আমার দাওয়াত নিয়ে মূসা আলাইহিস সালাম যখন আসলেন এই ফেরাউনের কাছে, তাদের দলবলের কাছে, ক্বালু, তখন তারা বলল, মা হাযা ইল্লা সিহরুন মুফতারা, এটা হলো জাদু, এটা হলো অলৌকিক জাদু। এটা কি? এটা অলৌকিক জাদু ছাড়া আর কিছু না। ওয়ামা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, বলতেছে আমরা তো এই ধরনের কোনো কথা আমাদের বাপ দাদার থেকে শুনি নাই যে আল্লাহ একজন। নাউযুবিল্লাহ বলেন না। ফেরাউনে কইতেছে আর ফেরাউনের দল বলেরা কইতেছে এই ধরনের কথা তো আমরা শুনি নাই। এই মূসা এটা কি লইছে, মানে মূসা এটা নিজের থেকে বানায় কয়, এটা ছাড়া আর কিছু না। এবার মূসা আলাইহিস সালামকে এই কথা তহমত যখন দিল, ওয়াকালা মূসা রব্বি আলামু বিমান জাআ বিল হুদা মিন ইনদিহি। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এ ফেরাউন শোনো, হ্যাঁ বেটা শোন, খালি আমার উল্টা পাল্টা কথা কইছ। আল্লাহ জানে, আমার আল্লাহ জানে আল্লাহর কাছ থেকে কে সত্য নিয়ে আসছে। তুমি ফেরাউন জানো আর না জানো তাতে আমার কিছু আসে যায় না। যে আল্লাহ আমার ফাটাইছে ওই আল্লাহ তো জানে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওয়াকালা মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি, আমার প্রভু, আলামু, তিনি জানেন, বিমান জাআকা বিল হুদা, কে হেদায়েতের পথ নিয়ে এসেছে, হেদায়েত নিয়ে এসেছে, মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া মান তাকুনু লাহু আকিবাতুদ্দার, এবং কার জন্য আছে জান্নাতে ঘর, বা জান্নাতে কার জন্য ঘর আছে, আর কে আল্লাহর পক্ষ থেকে আসছে এটা আমার আল্লাহ ভালো করেই জানেন। তুমি মিথ্যা তহমত দাও আর যাই দাও না কেন, তোমার এই কথায় আমার কিছু আসে যায় না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই জালেমরা সফল কাম হতে পারে। এইবার আসতেছে মজা। ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাআউকিদ লি ইয়া হামানু আলাত তিন। যখনই মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বলে দিলেন, আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা তারা কখনই সফল কাম হয় না। দুনিয়াতে দেখবেন যাদের সন্তানাদি বেশি আছে, আবার সবাই না, সবাই একরকম না, টাকা পয়সা যাদের বেশি আছে সাধারণ মানুষের উপরে জুলুম করে কি করে না? করে না?
ক্ষমতার জোরে করে, সন্তানের জোরে করে, টাকা পয়সার জোরে করে। এমন একটা সময় আসে, ওই সময় এমন হয় শেষ সময়ে বাপ খেয়েও কবরে যাইতে পারে না। কথা কম ঠিক না? আল্লাহ ফকির বানায়, তাই না? এমন ইতিহাস আছে না? মানুষের উপরে জুলুম করছে, ক্ষমতা দেখাইছে, শেষ বয়সে আল্লাহ কানা বানাই দিছে। দুনিয়াটা চাইও দেখতে পারে না, কি আছে না নাই? মানুষের খালি মারছে মারছে মারছে, শেষ বয়সে আল্লাহ প্যারালাইসিস দিয়ে দিছে, আছে না নাই? আল্লাহ কয় এরা সফল কাম হবে না, জালেমরা কখনই সফল কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াকালা ফিরাউন, এবার ফিরাউন কইতেছে ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদবৃন্দ, আমার উজির নাজিরেরা, শোনো, মা আলিমতু লাকুম, আমি তোমাদের জন্য মনে করি না, আমি জানি না, মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া, আমি তোমাদের আল্লাহ, এই ছাড়া অন্য কোনো আল্লাহ আছে এটা তো আমি জানি না। এটা কি জানি না? আমি জানি না। অথচ দুষ্ট রাতের বেলায় উপরের দিকে ঠ্যাং দিয়া নিচের দিকে মাথা দিয়া আল্লাহর কাছে কান্দে। কি হোক, কাহিনীটা কেমন হইল? এতে নিচে নিজেই আল্লাহর কাছে কান্দে, আল্লাহরে আল্লাহ বলে মানে, কিন্তু দুনিয়াতে ক্ষমতা প্রকাশ করার জন্য নিজে আবার আল্লাহ দাবি করছে। কত দুষ্ট! আমি তো জানি না, আমি ছাড়া তোমাকে আর কোনো খোদা আছে? নাউজুবিল্লাহ বলেন না। বলতেছি কি যে ফাআউকিদ লি ইয়া হামান আলা তিন, যে নরম মাটিগুলোরে তুমি জ্বালাও, জ্বালাইয়া এই মাটিগুলোরে শক্ত বানাও, ইট বানাও। এই জন্য ইতিহাসের মধ্যে আসছে সর্বপ্রথম ইট আবিষ্কার করছে এই ফেরাউন। কে আবিষ্কার করছে? এই জন্য কিছু মনে করেন না, ইটের ঘরে যারা থাকে তাদের মনটা একটু শক্তই থাকে। কিছু মনে করেন না, হক কথা কইতে আমি দ্বিধাবোধ করি না। হ্যাঁ, আমি বলতেছি তো, ইটের ঘরে যারা থাকে তাদের মনটা একটু টিনের ঘরের ওলাদের চাইতে একটু শক্ত থাকে। আমি বলছি না একেবারে পুরা শক্ত, কেউ কিছু দেয় না, আমি এটা কইতেছি না, তুলনামূলক। কেন জানেন? আরো কাহিনী আছে তো। ইটের ভিতরে, ইটের ঘরে যারা ঢুকে যায়, অক্সিজেনও তারা ঠিক মতো রাত্রে পায় না। কি কথা কি খারাপ কইছে? ছোট্ট ছোট্ট একটু একটু ছিদ্রি রাহে। আর যারা টিনের ঘরে আছে, মাশাআল্লাহ, নিচে দেওয়া যায়, উপরে দেওয়া যায় অক্সিজেন। ওই যে টিনের পাশে দিয়া খালি খালি জায়গা দিয়ে অক্সিজেন ঢুকে, আবার নিচে দিয়ে একটু ফাঁকা থাকে না, অক্সিজেন ঢুকে। মাশাআল্লাহ, এদের স্বাস্থ্যও ভালো থাকে। আর যারা আমরা ইটের করে ঢুকছি, কথা বোঝেন নাই, আমাকে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। কারণ রাত্রের বেলা এই ফুসফুসের খুব কষ্ট হয়, অক্সিজেন সাপোর্ট দিতে এই ফুসফুসের কষ্ট হয়। আর যদি কয়েল জ্বালাইতে পারে তো মাশাআল্লাহ, কথা বোঝেন না? কয়েল জ্বালাইলে তো এখন তখন তো শ্বাসটি কেমনে না যে মুখে নেয় না নাকে নেয়, আল্লাহ জানে, এত কষ্ট হয়ে যায়। শিশু বাচ্চারা যদি বিল্ডিংয়ে থাকে, মেহরবানি করে কয়েল জ্বালাবেন না, কয়েল ইউজ করবেন না, এটা বাচ্চাদের লাংসের জন্য ক্ষতি হয়। মুরব্বীদের হয়তো কম হয়, কিন্তু ছোট বাচ্চাদের জন্য ক্ষতি হয়। ছোট ছোট মশারি আছে, ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য কয়েল ইউজ করবেন না, যারা বিল্ডিংয়ে থাকেন বিশেষ করে। আর টিনের ঘরে যারা আছেন, চতুর্দিকে এগুলা সাপ্লাই হয়ে যায়, তত একটা ক্ষতির সম্মুখীন হয় না। তো বলছিলাম কি জন্য, এই ফেরাউনে প্রথম ইট আবিষ্কার করছে। ইটের একটা আসর আছে, এই আসরটা বিল্ডিং ওয়ালার মধ্যে কিছু কিছু হইয়া যায়। হ্যাঁ, আমি কইতেছি না আবার বিল্ডিং কইলেন না, বিল্ডিং করেন, তবে মনটা একটু নরম রাখার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুক, কোন আমিন, জোরে বলুন আমিন। এবার ফেরাউন বলে ইয়া হামান, হে হামান, এই নরম মাটি দিয়া পোড়াইয়া ইট বানাও, ফাজআললি সারাহান, এরপরে আমার জন্য সুউচ্চ একটা প্রাসাদ বানাও, মিনারা বানাও, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, এমন একটা বড় একটা মিনার বানাও, ওই মিনারের উপরে উঠা আমি মূসা আর আল্লাহর উকি দিয়া দেখবো। নাউজুবিল্লাহ কইতেন না? দুষ্ট দুষ্ট, কত বড় দুষ্ট! এর কাছে এর থিওরি হইল মানুষের বুঝাইতে চায় যে আল্লাহরও তো ঘরবাড়ি আছে উপরে,
আল্লাহ ঘরে বয়ে রয়েছে, নাউজুবিল্লাহ কর না। আল্লাহ ঘরে বয়ে রয়েছে, আল্লাহর ঘর বাড়ি আছে, তো এই হামান আমার জন্য একটা লম্বা করে বানাও, আমি উঠমু, উঠে আমি উকি দিয়ে দেখমু মুসার আল্লাহ কি রে, নাউজুবিল্লাহ কর না। হায় হায়, দুষ্ট যে কত নাম্বার দুষ্ট। وإني لأظنه من الكاذبين। এবার ওই ফেরাউন বলে, আমি এই মুসাকে মিথ্যাবাদী মনে করি। তারপরেও মুসা যেহেতু আল্লাহর কথা বলতেছে, এই মুসার আল্লাহকে দেখার জন্য আমি বড় একটা উঁচু একটা প্রাসাদ বানাইয়া ওই প্রাসাদে ওঠার পরে মুসা নবীর আল্লাহরে উকি দিয়া দেখবো। বলেন নাউজুবিল্লাহ। তা আমি তার বিশ্বাস করি না, তারপরেও সে যেহেতু আল্লাহ আছে, তো আমি একটা প্রাসাদ বানাই উপরে উঠবো, উপরে উঠে একটু দেখি না আছে কিনা। আসলে রাত্রে কি করে, কি কথা কন না, রাত্রে কি করে আল্লাহর কাছে সারেন্ডার কয়, আল্লাহ আমরা ছাড়া আমার কেউ নেই। আর দিনের বেলায় বাহাদুরি দেখায়, আছে না এমন কিছু? হ্যাঁ, এদের ফায়ের নিচে কিন্তু মাটি থাকে না, কথা কন ঠিক কিনা? যাদের সম্পত্তি আছে এরা কিন্তু 1.5 কেজি ওজনের কথা কয় না। আপনারা কষ্ট পাইতেছেন? 1.5 কেজি আর 2.5 কেজি ওজনের কথাগুলো কারা কয় কোন? তো যাদের পায়ের নিচে মাটি নাই, তার মানে কি সে উপরে দিয়ে হাঁটে? না না, অর্থাৎ জায়গা জমিন অর্থ সম্পদ বলতে তেমন কিছুই নাই, কিন্তু কথা যে বলে মনে হয় যেন বাংলাদেশের প্রেসিডেন্ট। কথা কোন ঠিক কিনা? এমন ভারী ভারী কথা কয়, মনে হয় ওরে বাবার এই তো প্রেসিডেন্টের লোক। আসলে তার কিছুই নেই। তো ফেরাউনটাও তো তার কিছুই নাই। এখন ফেরাউন দিনের বেলা সবার সাথে খুব ভাব দেখায়, আর রাতের বেলা কয়, আল্লাহ আমরা ছাড়া তো আমার কেউই নেই। সুবহানাল্লাহ কয়। প্রিয় বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই এই ফেরাউনের সব ঘটনাগুলো বলে দিলেন। এবার আমার আল্লাহ পাক বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি। আল্লাহ বলেন, ফেরাউন মুসা নবীর কথা শুনল না, মুসা আলাইহিস সালামের কথা সে শুনল না, উল্টা মিথ্যা প্রতিপন্ন করলো, সে নিজেকে তাকাব্বুরি করলো। ওয়া জুনুদুহু, এবং তার সৈন্যরা নিজেরা বড় মনে করলো, অহংকার করলো, ফিল আরদি, এই জমিনের মধ্যে, বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে তাকাব্বুরি বাজান কইরেন না। অন্যায়ভাবে যদি ক্ষমতা দেখান, এই ক্ষমতা আল্লাহ রাখবে না। আল্লাহর কোরআন তার প্রমাণ। সূরা কাসাসে আমার আল্লাহ বলে দিলেন, সূরা কাসাসের 29 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার মানুষ রে, তাকাব্বুরি কইরো না, তাকাব্বুরি আমি আল্লাহ রাখব না। কথা কোন ঠিক না? সকালবেলা দুনি, বিকালবেলা কি? কথা কোন না, বিকালবেলা কি? ফকির। অনেক কেন ঘটনা আছে, বলার সময় নাই। যে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, গরিব সন্ধ্যা বেলা। ঠিক কিনা? গরিব করতে পারে কি পারে না? আবার হিরু রে জিরু করতে পারে কি পারে না? পারে। আমার আল্লাহ বলেন, ফেরাউন রে, ও ফেরাউন, 400 বছর তোমারে হায়াত দিলাম, 350 বছর রাজত্ব করলাম, কিন্তু তাকাব্বুরি করার কারণে, অহংকার করার কারণে সর্বশেষ পরিণতি কি হবে একটু পরেই বলতেছি। তার তাকাব্বুরি আমার আল্লাহ রাখেন নাই, কিছুই তার তাকাব্বুরি ছিল। এই জন্য বাজান অহংকার করবেন না। অহংকার হলো ধ্বংস, অহংকার পতনের মূল। হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকার বান্দার আমলগুলো এমন ভাবে নষ্ট করে দেয়, যেভাবে আগুন কাঠ খড়ি জ্বালায়া নষ্ট করে দেয়। যত ইবাদত গুজারি আপনি বলবেন, হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, আমি আওয়াবিল পড়ি, আমি চাস্তের নামাজ পড়ি, আমি দোহার নামাজ পড়ি, এই লোকটা তো কিছুই পড়ে না। না 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 না, ইবাদত নিয়ে তাকাব্বুরি চলবে। আপনি পড়েন, আল্লাহর তৌফিক দিছে।
আরেকটা ভাই যে পড়ে না তারে পড়ার জন্য উৎসাহিত করে, তাহলে লাভ হবে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি, ভাই তুই এটা ফালাই দেন। وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মোহাম্মদ আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এজন্য দুনিয়াতে নকলের সাথে থাকবেন না। ফেরাউনও নকল, হামান ছিল যদিও অন্য জায়গার। হামানে ফেরাউনের সাথে যোগ দেওয়ার কারণে ফেরাউনের সাথে হামানও হয়েছে নকল। কথা কোন ঠিক কি না? কারণ দুইজন তো এক জায়গার না, দুই জায়গার ছিল, পরে একসাথে হয়েছে। হ্যাঁ, বুদ্ধি দিয়া বিভিন্ন জায়গার মধ্যে ফেরাউনের সাহায্য করছে কে? হামানে। হামানে সাহায্য করছে ওই যে নকলে নকল মিলে। নকলে কি মিলে? নকল মিলে। এই জন্য আমার মুর্শিদ কেবলা ফরাজিকান্দি দরবার শরীফ মতলব উত্তরে আমি যেখানে পড়াশোনা করেছি, আমার মুর্শিদ কেবলা জান্নাতুল বাকিতে এখন শায়িত আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা শায়েখ সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রেফাই রহমাতুল্লাহ আলাইহি, জোরে করেন আলহামদুলিল্লাহ। তিনি অসংখ্য গজল কাসিদা লিখে গেছেন নবীজির শানে এবং বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন। যেমন নকলের কাছে গেলে নকল পাওয়া যায়, আসল মিলে না, এই ব্যাপারেও লিখছেন। তিনি বলেন, আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধর। জোরে কন্যা মারহাবা। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধর। আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন। আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধর। জোরে কর মারহাবা, বলেন মারহাবা। কথা মিলেনি? মিলেনি? ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ফেরাউন এবং হামান দুইজনে মিল্লা দুজনেই অসৎ হয়ে গিয়ে সর্বশেষ পরিণতি হয়ে গেছে ফি নারে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসল পথে আসল মিলে, নকলে মিলাই নকল। ঠিক আছে নেই? আহা, আসল পথে আসল মিলে, নকলে মিলাই নকল। আসল পথে আসল মিলে, নকলে মিলাই নকল। বিচার করে পথ ধর মন, ভুল করিলে সব বিফল। বিফল নেই? হ্যাঁ, যদি ভুল করো বাবা, পথ নির্ণয় করতে যদি ভুল করো, আজকে আমার দয়ার নবী মায়ার নবীর শানে যারা বেয়াদবি করে তাদের পথ যদি ধরো, আমার দয়ার নবী মায়ার নবীর যেই মহাব্বতের অনুষ্ঠানগুলোকে যারা আজকে বেদাত বলে, তাদের পথে যদি ঢুকে যাও, তাহলে তুমি সত্য পাইবা না, সঠিক পথ পাইবা না, তোমার জীবন বিফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছেন, আসল পথে আসল মিলে, নকলে মিলাই নকল। বিচার করে পথ ধর মন, ভুল করিলে সব বিফল। ভুল করিলে সব বিফল তোর, ভুল করিলে সব বিফল তোর। বিফলে যাবে জীবন, বিফলে যাবে জীবন। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধন। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধন। দুশ্মনদের নকল ইসলাম সংস্কারের নাম ফলায়। ঠিক কিনা? কয় আমরা কোরআন হাদিস রিসার্চ কইরা এখন দেখছি এগুলা বেদাত।
নাউজুবিল্লাহ কইতেন না? কয় আমরা পিএইচডি ডিগ্রি নিয়েছি, আমরা ডক্টর করেছি, ডক্টরেট ডিগ্রি নিয়েছি। আমার হুজুরের কি ডক্টরেট ডিগ্রি ছিল? আমার দয়ার নবী মায়ের নবীর কি কোনো ডিগ্রি ছিল নি? আমি তো এখন পড়ালেখা কইরা ইউনিভার্সিটির মাস্টার হইছি। কয় কি কয় না? হায় হায়, এগুলো সব নকল। এগুলো কি সব কি? এই নকলদের হতে গেলে কিন্তু জীবন শেষ। এই জন্য বাজান বলি, আমার মুর্শিদ কেবলা কত চমৎকার ভাবে বলেছেন, দুশ্মনদের নকল ইসলাম সংস্কারের নাম ফলায়। দুশ্মনদের নকল ইসলাম সংস্কারের নাম ফলায়। উপরে যে মধুর লেবেল, ভিতরে দেখো 20 তলায়। কথা কোন ঠিক কিনা? উপরে দেখতে সুন্দর, ভিতরে কেন্দা ফল। কথা কোন ঠিক না? জঙ্গলে একটা ফল দেখা যায় না, লম্বা লম্বা করে, কি টমেটোর মতো সুন্দর, এত সুন্দর এটার রং, আসলে খাওয়া যায়? কথা কর না, খাওয়া যায় নি। এই জন্য বলেন, উপরে যে মধুর লেবেল, ভিতরে দেখো 20 তলায়। আরে শুইলে তোমার ঈমান যাবে, ওরে শুইলে তোমার ঈমান যাবে, ধরিলে যাবে জীবন। শুইলে তোমার ঈমান যাবে, ধরিলে যাবে জীবন। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধন। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধন। আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন। আসল না পাইলে তোমার লাভ হবে না মন সাধন। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধন। আসল পথে আসল মিলে, নকলে মিলায় নকল। বিচার করে পথ ধর মন, ভুল করিলে সব বিফল। ওরে ভুল করিলে সব বিফল, ওরে ভুল করিলে সব বিফল। ভুল করিলে সব বিফল, তোর ভুল করিলে সব বিফল। বিফলে যাবে জীবন। আসল ধর নকল ছাড়ো, পাইতে চাইলে সঠিক ধর। মারহাবা, জোরে বলুন মারহাবা। আমরা নকল চাই না, আসল চাই। জোরে বলুন, নকল চাই না, আসল চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, মোহাম্মদপুর সংঘের বাড়ি, নবী ওয়ালি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মা বাবার খেদমত যেখানে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় বাজান, বলতেছিলাম ফেরাউন তাকাব্বুরি করল। এই তাকাব্বুরি করার কারণে আমার আল্লাহ তাআলা তার শেষ পরিণতি কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। এই ফেরাউন এবং তার সৈন্য সামন্ত দ্বারা সবাই আমার নবী মূসাকে মিথ্যা প্রতিপন্ন করলো। তারা তাকাব্বুরি অহংকার করলো। অহংকার করেছে, সাথে সাথে আবার এই ধারণাও করছে তারা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না। নাউজুবিল্লাহ বলে। থাকার কোনো উপায় আছে? আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো থাকার উপায় আছে? নাই রে বাজান, নাই। এরপরে আমার আল্লাহ তাদের চূড়ান্ত ফলাফল দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফল এবার আমার আল্লাহ পাক দিলেন। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন। একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউনের কিসসা বাবা শেষ। ফেরাউন ধ্বংস হয়েছে। ওই যে ফেরাউন বলল শুধু ফেরাউনেরই আল্লাহ ডুবাইয়া মারে নাই, তার সৈন্যদেরকেও মারছে।
কথা কোন ঠিক কিনা? ফেরাউনে যখন ওই যে কইছিল বড় একটা প্রাসাদ বানা, তাফসীরে কবিরের মধ্যে আসছে, বড় একটা প্রাসাদ বানাও, সেখানে উকি মাইরা মুসার আল্লাহরে দেখুন। মনে আসেনি? মনে আসেনি? আগে পিছিয়ে মনে রাখতে হবে। এখন আপনার কথা যদি ফিনিশিং না হয় তাহলে আরো 15 মিনিট বাড়াইতে পারি। আর একটা জামাত করে আমি শর্টটা আজান দিয়া, হ্যাঁ কথা শেষ হোক, কথা বাকি রয়ে গেছে। আপনারা কি সবাই খুশি? একটু জোরে বলেন খুশি। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জবান করে বলি আল্লাহু আকবার। কারণ আজকে তো আমরা বাড়িতে যাব না, বাড়িতে যাব আখিরি মুনাজাত নিয়ে। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ফেরাউন বলে ও হামান, আমার জন্য বড় একটা প্রাসাদ বানাও, আমি ওইটাতে ওইটা মুসা নবীর আল্লাহরে উকি মাইরা দেখব। ওই প্রাসাদ বানাইছে, বানানোর পরে আমার আল্লাহ বলেন ও জিবরাইল, জিবরাইল রে যারে যা ফেরাউনের প্রাসাদটা ভাঙ্গা দিয়া আয়। মারহাবা কয় না রে? আল্লাহ কি কয়? ফেরাউনে লম্বা করে একটা বিল্ডিং বানাইছে রে, আমি আল্লাহরে বুঝি উকি দিয়া দেখবো? তো উকি তেমন লাগতো না, এ তো ওঠার আগে ভাঙ্গা দিয়া। মারহাবা, জোরে বলেন মারহাবা। হায় হায়, ফেরাউন এবার যখন বানাইছে আশা হইল উঠবে উপরে, ওঠার আগে নিচে আসিল 1 লক্ষ সৈন্য। কয় লক্ষ? জোরে কোন কয় লক্ষ? ও বন্ধুরে ভাইরে আমার, ফেরাউন যে প্রাসাদ বানাইলো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসার পরে পাখা দিয়ে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে তার এই লম্বা প্রাসাদটা 3 টুকরা হয়ে গেছে। কয় টুকরা? বলা হয়েছে এন হাজার হাজার ইট লাগাইছে, হাজার হাজার উম্মালেরা কর্মচারীরা সেখানে কাজ করছে, কাজ করে এটারে বিশাল আকার বানাইছে। আল্লাহরে দেখবো, মুসা নবীর আল্লাহরে দেখবো। কথা বুঝেন না? আর ফেরাউন একটা ব্যাপার সেবার আছে না, এতে কইছে আর হামাইন্নাটাই তো হামাইন্নাটাই, এইটা গিয়া বা যা করার করছে। হাজার হাজার সৈন্যবাহিনী দিয়া এমন বিশাল বড় প্রাসাদ বানাইছে, দুনিয়ার কেউ আর এত বিশাল উঁচা এই প্রাসাদ আর জগতে কেউ বানাতে পারে নাই। সুবহানাল্লাহ না? এমন উঁচা প্রাসাদ বানাইছে, উপরে মিনার, এত বিশাল উঁচা মিনার বানাইছে। মুফাসসিরিন কেরাম তারা বলতেছেন যে এই ফেরাউনের যে প্রাসাদটা ছিল, এই সৃষ্টি জগতে ফেরাউনের আগে কেউ আর এত উঁচা আর প্রাসাদ বানাইতে পারে, মিনারা বানাইতে পারে নাই। ফাবাসাল্লাহু তাআলা জিবরিল আলাইহিস সালাম, একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ইনদা গুরুবিশ শামস, যখন সূর্য ডুবে যাইতেছে। কারণ কায়দা কইরা তো ফালাইতে হইব। মারহাবা কয় না? কারণ যখনই সূর্য ডুবে যায় সবগুলো এক জায়গায় বসে মিটিং করে, তো মিটিং করে না? তো ফেরাউনের এই যে সভাসদের পাশে এটা বানাইছে, ওইটারে বালা করে সাইজ করতে হইব। যখন সূর্য ডুবছে, এখন ডুবে যাইতেছে, সব আস্তে আস্তে সব ফেরাউনের ঘর গিয়ে ঢুকতেছে, এটা মিটিং করবো, মিটিং। নাউজুবিল্লাহ কর না? এই মিটিং করবো, মিটিংয়ে যখন সব কিছু গিয়া বইছে, ইন্দা গুরু বিশ্বাম, সূর্য যখন ডুবে যায়, এই সময় আল্লাহ কয় জিবরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ফাদারাবাহু বিজানাহিহি ফাকাতাতু সালাসিন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এই মিনারের একটা থাপ্পই, এই পাখা দিয়ে একটা বাড়ি মারছে, 3টা টুকরো হইছে। যেরকম সুবহানাল্লাহ। কয় টুকরা? 3 টুকরা। এই 3 টুকরা কিভাবে ফালাইছে দেখেন, তাও কৌশল আছে। আল্লাহ তাআলা সেভাবে সুন্দর করে ফালাইছে। কয় কাতাতুল ওয়াকাআত আলা আসকারি ফেরাউন, কয় ফেরাউনের যে সৈন্যরা ছিল এগুলার উপরে নিয়ে 1 টুকরা ফালাইছে। মারহাবা কইতেন না? কষ্ট হইতেছে? 1 টুকরা ফালাইছে কার উপরে? ফেরাউনের দালালগিরি করস কে? ফেরাউনের দালাল তো করে আজ সোজা করু কারা, তবু ইট দিয়া তো করেই মারে। এইবার জিবরাইল আলাইহিস সালাম যখন 3 টুকরা পাখা দিয়ে বাড়ি দিয়ে 3 টুকরা করছে, 1 টুকরা পড়লো ফেরাউনের আসকারি, আসকারি মানে সেনাবাহিনী,
তার যে বাহিনী লোক লস্কর আছে, পুলিশ বলে, আর্মি বলে, এদেরকে আরবিতে আসকারি বলে। তো এই তাদের উপরে ফালাইছে ফাকাতালাত আলফা আলফা রাজুলিন, 1,00,000 মতান্তরে হাজার হাজার এই সৈন্য এই এক টুকরার নিচে পইরা ফিনিশ। মারহাবা কর না, কাজ কার? জোরে বলেন কার? কারণ কিছু তো মারতইব, না মারলে তো হযরত মুসা আলাইহিস সালামের খালি কষ্ট দিব, কিছু মাইরা সাফ করতেইব না। মুসা আলাইহিস সালামের রাজত্ব দিতে হইলে তো এগুলারে আস্তে আস্তে সাইজ করতে হইবে। তা আল্লাহ তাআলা সেনাবাহিনী আগে ধরছে, কি ধরছে? আগে মাথা দিতে ফালা, এরপরে যদি গুড়াগাড়া আছে এটি ভয়ে এমনি মুসলমান হয়েছিল। ধরে কন্যা সুবহানাল্লাহ, মাথা দিতে আগে ফালা, এগুলো ভেজাল করে বেশি। এরপরে বলেন ওয়াকাতাতুন ওয়াকাআত ফিল বাহরে, আর দ্বিতীয় টুকরা নিয়ে ফালাইলেন সমুদ্রে। ওয়াকাতাতুন ফিল মাগরিবে, আর তৃতীয় টুকরাটা পশ্চিম দেশে নিয়ে ফালাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাখা দিয়ে একটা বাড়ি দিছে, 3 জায়গায় 3 টুকরা গিয়া পড়ছে। সুবহানাল্লাহ, শক্তি আসেনি? কে দিছে? জোরে বলেন কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে এমন শক্তি দিলেন, ওয়ালাম ইয়াবকা আহাদুম মিন উম্মালিহি ইল্লা ওয়াকাদ হালাকা। কয় যারা এই বিল্ডিং বানাইছে, এই মিনারা বানাইছে এবং তার আসকারে ছিল, কেউই রইল না। আমার আল্লাহ জিবরাইল আমিনের দিয়া এক টুকরা ফালাইয়া সবাইরে ধ্বংস করে দিয়েছে। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের ঈমানটা একটু বাড়ছে নি বাজান? কথা কোন বাড়ছে নি? কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি এবং আল্লাহর নবী রাসূলদের প্রতি। কারণ আল্লাহর নবী রাসূলদেরকে যখন আপনি মহব্বত করবেন, আল্লাহর দয়া পাবেন। আল্লাহর ওলিদের মহব্বত যখন করবেন, আপনি দয়া পাবেন। যখনই মহব্বত থেকে দূরে চলে যাবেন, আল্লাহর সাজা আসতে আর দেরি হবে দয়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আর পরে বলেন, এই তাদের চূড়ান্ত রেজাল্ট একটা দিলাম, সৈন্যগুলারে আগে মাইরা লইলাম। সুবহানাল্লাহ কোন? বাকি যেগুলো আছে ও ফেরাউন তোমার সাথে তাগরও ধরতেছি। সুবহানাল্লাহ কোন? এবার আল্লাহ শোনো, এই ফেরাউনের ব্যাপারে যেগুন বাকি আছিল, কয় ফেরাউনের আমি ধরছি। আল্লাহ বলেন ফেরাউনের আমি পাকড়াও করলাম, ওয়া জুনুদাহু, তার সৈন্যদেরকে, ফানাবাযনাহুম ফিল ইয়াম্মে, এরপরে আমি তাদেরকে নিক্ষেপ করলাম সমুদ্রে। সুবহানাল্লাহ, নীল দরিয়ায়। মুসা আলাইহিস সালাম অনেক ঘটনা, এই লম্বা ঘটনা কইতে গেলে আবার লাগবো আরো 2-3 দিন লাগিয়ে যাবো, এটা কম যাইতো না। এটা অন্য একদিন ইনশাল্লাহ যদি আসি, আল্লাহ হায়াতে বাসায় রাখে, তাহলে পাইবেন, অথবা আমার ইউটিউবের মধ্যে চার্জ দিলে ইনশাল্লাহ পাইবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে বলল কি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছে অন্য জায়গার মধ্যে, মুসা আলাইহিস সালামকে বলছে যে আপনার ওই যে শ্বশুরে লাড়ি দিছে না, লাড়ি দিয়ে বাড়ি দেন না। ফেরাউনে লক্ষ্য লইয়া শূন্য তো মরেই গেছে গা, এরপরও যেগুলো আসিল এগুলারে লইয়া কয় শেষ চেষ্টাটা করি না। এটা শেষ চেষ্টা করতে গেছে, বনি ইসরাইলের লোক বাইরে গেছে, মুসা আলাইহিস সালামের উপরে সবাই ঈমান আনতেছে। এখন ফেরাউন তো আরো বেশি চিন্তা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, মুসা আপনাকে ওই নীল নদ পার দিতে হবে, পাড়ি দিতে হবে। সবাইকে নিয়ে গেলেন। ফেরাউন যেহেতু পিছনে দিয়ে আক্রমণ করবে, নদীর কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ বলেন, দেরি করেন কেন? ওই যে শ্বশুর আব্বা দিছে না লাঠি, এই লাঠি দিয়ে একটা বাড়ি দেন। সুবহানাল্লাহ। আরে নীল দরিয়া থাকবে না, রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বাড়ি দিল, রাস্তা হয়ে গেল। রাস্তা দিয়ে এবার যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে লইয়া এবার নামছে নদীতে, 2 দিকে দিয়া পানি বরফের মতো আটকে গেছে, আর শুকনা রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দিয়া হযরত মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলকে নিয়ে এবার মোটামুটি মাঝখানে গেছে। কই গেছে? আল্লাহর কৌশল দেখেন, আল্লাহর কৌশলের সাথে কারো কৌশল টিকবে। যখন মাঝখানে গেছে, এদিকে ফেরাউন তার দল নিয়ে আইসা নদীর কাছে আইছে।
আইসা দেখতেছে রে এরা যে রাস্তা দিয়ে যাইতেছে আমরাও তো এটা দিয়ে উঠতে পারি, আমরাও তো এটার মধ্যে দৌড়, এই তাড়াতাড়ি নাম দেরি করিস না। ওই যে মুসা যাইতে গেছে সব তার বাহিনী নিয়ে মাঝে মাঝে আছে, এখনো দৌড় দিলি গিয়ে ধরতে পারবো, দৌড়া তাড়াতাড়ি দৌড়া। ফেরা উনি দৌড়বা, লাফায় লাফায় পড়ছে, তাড়াতাড়ি পড়ছে, এবার রাস্তার মধ্যে ঢুকছে। আর ওদিকে হযরত মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইল নিয়ে ওই পারে উঠা শুরু হয়েছে, এগো নামাজ শেষ হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এগো নামাজ শেষ হয়েছে, সবগুলা ভিতরে ঢুকছে। আর ওদিকে হযরত মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে ওঠা শুরু করছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই মাত্র ওনার বনি ইসরাইল নিয়ে মোটামুটি সবাই উঠে গেছে, এখন তারা মাছ পথে। কোন পথে? মাছ পথে। আরো সেরে মালিক আমার আল্লাহ পানিকে বলেন, পানি রে, ও পানি রে, আমি তোর আল্লাহ বলতেছি, আমি তোর আল্লাহ বলতেছি। আমার নবী মুসার লাঠির আঘাতে তুমি রাস্তা হয়েছো আমি আল্লাহর হুকুমে, এখন আমি আল্লাহ তোমাকে হুকুম দিতেছি রে ও নদী, ও নদী, এই মুহূর্তে আগের মতো তুমি হয়ে যাও। যখনই আগের মতো এবার দুই দিক থেকে পানি চাপা মারলো, ওই ফেরাউন সহ সব সৈন্যরা যারা ছিল সবাই পানির ভিতরে থই থই পানির ভিতরে হাবুডুবু খাইতে খাইতে এবার সবগুলা মারা গেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা নবী রাসূলদের বিরোধিতা করব না, পক্ষে থাকব। একটু জোরে বলুন, বিরোধিতা করব না, পক্ষে থাকব। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কি ও মুর্শিদকে ভালোবাসেননি? বাস আজকে তো শেষ, 2 মিনিটে কাসিদাটা একটু গাই, আপনারা গাইবেন নি সাথে? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি কি না? বাসি কি না? কারণ বর্তমান সময় ঈমান নিয়ে যারা কবরে যেতে চান, যদি মনে করেন আল্লাহ আমাকে তুমি ঈমানি দৌলতটা দিয়ে কবরে পাঠাইও, তাহলে ওলি আল্লাহদের সোহবতের বিকল্প নাই। ওলি আল্লাহদের দরবারে যাইতে হবে। ওলি আল্লাহদের বিরোধিতা কইরা লাভ, যতজনই বিরোধিতা করছে ততজনই ছোট্ট করে ফুচ্চা ফুচ্চা মরছে। কথা কন ঠিক কি না? বিরোধিতা করে লাভ নাই। ওলি আল্লাহদের পক্ষে চলে যান, কোফাল খুলে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল এ মন, কে মন করে নীল এ মন, প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আমার মুর্শিদ কেবলার লেখা, জোরে কন্যা মারহাবা। আল্লামা শায়েখ ডক্টর শায়েখ মঞ্জুর আহমদ আল ওয়াইসি রেফাই রহমাতুল্লাহ আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, 2012 সালে হজ করতে গিয়ে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ সালাম দিয়ে বের হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ওনার লেখাই কাসিদা, আমার মুর্শিদ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমারে মন করল গহরণ কিরো ও দেখাইয়া, আমারে মন করল গহরণ কিরো ও দেখাইয়া, সেই রূপেরই জলকে আমার, সেই রূপেরই কি যে গেল হইয়া গো, আমার মুর্শিদ নীল
আমার মন কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কিশোরে কর লাগো উতাল পাগো ও হলো বানাইয়া। ধরে বলুন মারহাবা। কিশোরে কো লাগো পাগল উতা আলো বানাইয়া। কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। তোমারিয়া সাথ গো আমার জীব ওন গেল বইয়া। আমরা মুর্শিদকে চাই কিনা? জোরে বলেন মুর্শিদের দিদার চাই কিনা? আরে এই গজল তারই ভালো লাগবে যে মুর্শিদ হারাইছে। মুর্শিদকে পাইতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? তোমারিয়া সাথে গো আমার জীব ওন গেল বইয়া। তোমারিয়া সাথে গো আমার জীব ওন গেল বইয়া। এ জীবনের কি দাম আছে, এ জীবনের যদি না যাও লইয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া, আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া। কিশোরে কো লাগো পাগল উহুতা আলো বানাইয়া। কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া। জবান খুলে বলুন মারহাবা।